পুরুষের মন কখন বিষণ্ণ থাকে? পুরুষ যখন শূন্য পকেটে থাকে। আপনার পকেটে টাকা নেই, আর টাকা ছাড়া পুরুষ সত্তার কোনো মূল্যই নেই। বছরের পর বছর আপনি বেকার হয়ে বসে আছেন, স্বভাবতই আপনার মন বিষণ্ণ থাকবে। কিন্তু আপনি বেকার কেন? আপনার এই বিষণ্ণ মনের দায়ভার কার? পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বাংলাদেশে বেকারত্ব যেন একটি স্থায়ী সমস্যা। প্রতিনিয়ত হাজারো তরুণ উচ্চশিক্ষা শেষ করে বের হচ্ছে, কিন্তু কাজের অভাব যেন কাটছেই না। শিক্ষিত হোক বা অশিক্ষিত, দক্ষ হোক বা অদক্ষ, বেকারত্ব যেন সবার জন্যই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বাংলাদেশে কি সত্যিই কাজের অভাব, নাকি আমাদের দৃষ্টিভঙ্গিতেই আছে কোনো সমস্যা? বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা কতজন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 26,60,000 জন। বিশ্বাস করতে পারছেন না তো? 17 কোটি মানুষের দেশে মাত্র 27 লাখ বেকার। চলুন বেকার কাকে বলে আগে সেটা জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে 1 ঘন্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার হিসেবে ধরা হবে না। অর্থাৎ গত 1 মাস ধরে কাজ প্রত্যাশী এবং সর্বশেষ 1 সপ্তাহে কেউ যদি 1 ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করার সুযোগ না পান তাহলে তাদের বেকার হিসেবে গণ্য করা হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে 1 ঘন্টা কাজ করে পরিবারের ভরণ পোষণ তো দূরে, নিজের জীবন ধারণই অসম্ভব। ধরুন আপনি একটি টিউশন করাচ্ছেন কিংবা ফুড ডেলিভারির মতো কোনো খণ্ডকালীন কাজ করছেন। আপনার কাছে প্রশ্ন, আপনি কি এই পেশায় সন্তুষ্ট? উত্তরটা নিশ্চয়ই নাই হবে, কারণ যে পেশা আমার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে পারে না সে পেশায় আমি সন্তুষ্ট থাকবো কিভাবে? ঠিক আপনার মতো দেশে 1 কোটি মানুষ আছে যারা মন মতো কোনো পেশাই নাই। তারা গোপনে কিংবা প্রকাশ্যে নিজেদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আর এইসব মিলিয়ে তখন বেকারের সংখ্যা দাঁড়ায় 1,25,00,000 লাখ। বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 20 থেকে 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। তার মধ্যে 7 লাখ কর্মসংস্থানই প্রবাসে, বাকি 14 থেকে 16 লাখ দেশে কর্মসংস্থান হয়। বাংলাদেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি শিক্ষিত তরুণদের মাঝে। এই হার প্রায় 40%। অর্থাৎ 20 বছর মোটামোটা পুস্তক পড়ে কয়েকটি সোনালী হলুদ সার্টিফিকেট অর্জন করেও প্রতি 100 জনে 40 জনকে বেকারই থাকতে হচ্ছে। বাংলাদেশের কর্মসংস্থান বাজারকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চাকরি তৈরি হচ্ছে না। সরকারি চাকরির সুযোগ সীমিত, বেসরকারি চাকরির জন্য অভিজ্ঞতা চাওয়া হয়, আর যারা ব্যবসা করতে চায় তারা পায় না পর্যাপ্ত সুযোগ ও নির্দেশনা। ফলাফল বেকারত্বের হার বাড়তেই থাকে। উদাহরণস্বরূপ, একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে 100টি পদ থাকলে আবেদন করে 50,000। অন্যদিকে অনেক বেসরকারি কোম্পানিতে পদ থাকলেও সঠিক দক্ষতার অভাবে সেগুলো পূরণ হয় না। তাহলে সমস্যাটা আসলে কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরির বাজারের চাহিদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? বাস্তবতা হলো বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখনো পুরনো পদ্ধতিতে শুধু তাত্ত্বিক শিক্ষা দিয়ে যাচ্ছে, যেখানে দক্ষতা অর্জনের তেমন কোনো সুযোগই নেই। সফট স্কিল, টেকনিক্যাল দক্ষতা বা বাস্তব ভিত্তিক শিক্ষা কোথায়? আপনি যদি বিদেশের কর্মসংস্থান ব্যবস্থা দেখেন, সেখানে শিক্ষার্থী কলেজ থেকেই বিভিন্ন দক্ষতা অর্জন করে, কিন্তু বাংলাদেশে এখানে ইন্টার্নশিপ বা ভোকেশনাল ট্রেনিং খুব কম, যার ফলে বিশ্ববিদ্যালয় শেষ করেও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা আমাদের থাকে না। আমাদের দেশে বেকারত্বের অপর একটি বড় কারণ হলো সরকারি নীতির দুর্বলতা। উন্নত দেশে সরকার তরুণদের জন্য উদ্যোক্তা বানানোর সুযোগ তৈরি করে, সহজ শর্তে ঋণ দেয়, প্রশিক্ষণ দেয়, কিন্তু বাংলাদেশে এখানে ব্যাংক থেকে ঋণ পেতে নানা জটিলতা পার হতে হয়। বড় বড় কোম্পানিগুলো কর সুবিধা পেলেও নতুন উদ্যোক্তারা পাচ্ছে না। সরকারি প্রকল্প থাকলেও সেগুলোতে স্বচ্ছতা ও কার্যকারিতার অভাব দেখা যায়। ফলে বেশিরভাগ তরুণ নিরুৎসাহিত হয়ে পড়ে এবং দিন শেষে বেকারত্বের হার বাড়তেই থাকে। আরেকটা বড় কারণ হলো আমাদের সমাজের মানসিকতা। আমরা এখনো মনে করি চাকরিই সব। স্বাধীনভাবে কিছু শুরু করার মানসিকতা আমাদের সমাজে তেমনভাবে গড়ে ওঠেনি। কেউ যদি ব্যবসা করতে চায়, পরিবার থেকে সে যথেষ্ট সমর্থন পায় না। উপরন্তু আমরা এমন একটা বাস্তবতায় আছি যেখানে ভালো চাকরির জন্য সমাজে স্ট্যাটাস নির্ধারিত হয়। ফলে তরুণরা নতুন কিছু শুরু করার আগেই হেরে যায়। অথচ ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ বা ছোট উদ্যোগ নিয়েও অনেক সফলতা পাওয়া সম্ভব। বেকারত্ব কেবল সরকারের সমস্যা নয়, এটা আমাদের সবার চ্যালেঞ্জ। তবে পরিবর্তন সম্ভব যদি আমরা নিজেরা উদ্যোগী হই। চাকরির পেছনে না ছুটে যদি আমরা নিজেদের দক্ষতা বাড়াই, নতুন কিছু করি, তাহলে একদিন বাংলাদেশেও বেকারত্ব থাকবে না। আপনার মতামত কি? কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে।